السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. ومن يتوكل على الله فهو حسبه. إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. صدق الله العظيم وصدق رسوله الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: كتاب الله يناديكم للإيمان ورسول الله يناديكم إلى الإحسان. فما لكم لا تسمعون الرسول ولا تجيبون القرآن
أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى مولانا কেউ বলে পাগল নবী, কেউ বলে জাদুঘর। আল্লাহ বলে নবী তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا محمد. لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله وآله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া। এই পবিত্র মহরম মাসের পবিত্র আশুরার মাসের শেষ জুম্মাবারে আগামীকালকে সফর মাসের প্রথম, এই পবিত্র দিন পবিত্র মাসের শেষ জুম্মাবারে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে
আল্লাহর গোলামি করার লাগি, আল্লাহর ইবাদত করার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে তার পবিত্র স্থান, পবিত্র বাগানো আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি, উচ্চ সুরে কই আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে শত শত নবী এবং রাসূল হল ফাটাইছেন। প্রত্যেক নবী এবং রাসূল হলরে দিয়া এই দুনিয়ার জমিনও মানুষে ভালোর দিকে আনার লাগিয়া, মানুষে ইসলামের দাওয়াত দেওয়ার লাগিয়া, এবং প্রত্যেক নবীরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা কিতাব দান করছে। আপনার আমার নবী দু জাহানের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে যখন এই দুনিয়ার জমিনও সর্বশেষ নবী হিসাবে ফাটাইছেন, ফাটানির বাদে সাথে এখন কিতাব দান করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, কিতাবুল্লাহি ইউনাদিকুম লিল ঈমানি ওয়া রাসূলিল্লাহি ইউনাদিকুম ইলাল ইহসান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব এসেছে, যে ধর্ম এসেছে, দুইটা বিষয় নিয়ে এই হাদিসের প্রথম অংশের মধ্যে হন ফয়লা কি দেখেন কিতাবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবিরে যে দিয়ে কিতাব দান করছেন কোরআন, এবং দীনুকুম লিল ঈমান, যেই ধর্ম নিয়ে আইছেন এই কিতাবের বিশ্বাস করা লাগবো, নবীরে মানা লাগবো, এবং নবী যেই ধর্ম লই আইছেন এই ধর্ম মানা লাগবো। ওয়া রাসূলুল্লাহ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রাসূল হিসাবে গ্রহণ করা লাগবো। ইউনাদিকুম লিল ইহসান, এবং সৎ কর্মশীল, সৎ কাজ করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো। ফামা লাকুম লা তাসমাউনার রাসূলা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমাইল, আল্লাহর হাবিবে তোমারে যখন আহ্বান করবা, আহ্বান করার টার্গেট উদ্দেশ্য হইল তুমি জান্নাতে যাইতায়, আহ্বান করার উদ্দেশ্য হইল মুসলমান হইতায়, আহ্বান করার উদ্দেশ্য হইল নামাজ পড়তায়, আহ্বান করার উদ্দেশ্য হইল আল্লাহর জিকির আজকার করতায়, আহ্বান করার উদ্দেশ্য হইল তোমার চরিত্র সুন্দর করতায়, আহ্বান করার উদ্দেশ্য হইল অর্থাৎ কোরআন এবং হাদিস মানিয়া চলিয়া তোমার জীবনকে সুন্দর করিয়া জান্নাতের ভিতরে তুমি যাইতায়। জোরে হোক সুবহানাল্লাহ। ওয়ালা তুজিবুনাল কোরআন, আর কোরআন মানুষের জীবন পরিচালনা করার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীম দিছেন। কোরআন যদি ধরতে পারো, তোমার কোরআন যদি আঁকড়িয়া ধরতে পারো, তাহলে তোমার জীবন সুন্দর হইব। কোরআনে তোমারে বলে দিব কিভাবে তুমি নামাজ পড়তে হবে, কিভাবে তুমি রাষ্ট্র চালাইতে হবে, কিভাবে এক মুসলমান আর আরেক মুসলমানের সাথে ভালো ব্যবহার করা লাগবো। এইগুলা মুসলমানের ভিতরের কোরআনুল কারীমের ভিতরে আছে। আপনি একটা জিনিস চিন্তা করো, দুনিয়ার কোনো নেতারে যদি আপনি অনুসরণ করেন, এই নেতার চলা চরিত্রের মধ্যে বেজাল আছে, কিন্তু এমন এক রাসূল আমরা পাইছি, ওনার জীবনে, জীবন দশায়, জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, আজ পর্যন্ত কোনো কাফের, কোনো মুনাফিক, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বেঈমান, অমুসলিম, মুসলমান হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, আজ পর্যন্ত আল্লাহর হাবিবর জীবনটা কিয়া একটা সামান্য সরিষা পরিমাণ টুটি ভুল ধরতে পারছে না। জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু হে নিজেও ভুলের মধ্যে পড়ছে। এমন এক রসুল আপনারে আমারে আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন। আল্লাহর হাবিব যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে যখন মদিনাত গেলা, মদিনাত যাওয়ার বাদে যারা মক্কাত
হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর সৈনিক, অর্থাৎ আবু জেহেল এরা খুব সাহসী মানুষ। ওলা মদিনার একজন খুব সম্পদশালী সাহসী মানুষ। আল্লাহর হাবিব যখন মক্কা তাকিয়া মদিনাত যাওয়ার বাদে 10টা বছর যখন মদিনাত বসবাস করতে আসেন, 6 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আউফ ইবনে মালিক এই মক্কা মদিনার জমিনও খুব প্রভাবশালী ধনী, অর্থাৎ এই যে কথা হইন মক্কার মানুষেরা শুনে। যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মদিনাত ঢুকার বাদে তার ভিতরে খালি জ্বলের যে মক্কা থেকে একটা মানুষ আইল, তার লগে আমি দেখা করলাম না, কিন্তু দেখা করার মানে আবেগ আছে, কিন্তু তার ডাইন সাইডে যে যেগু আছে, অর্থাৎ তার সেলাবেলা যেগু আছে, ইগুনতে যাত্রা মারি ধরেন দরিয়া কইন আউফ ইবনে মালিক। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করো কা, মানে তার লগর যে গুণ, এত মদিনার যে প্রভাবশালী সম্পদশালী সম্মানী মানুষ অমুসলিম কাফির, কিন্তু তার যে তত্ত্বাবধানে যারা আছে এরা উঠিয়া কইল বা আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করো, একটা মানুষ মক্কা থেকে মদিনাত আইছে আর আপনি গিয়ে তার লোকে দেখা করতেন, মানে হগুনতে শয়তানের ভিতরে আড়াইয়া দিলে চল। মুসলমান ভাইয়েরা বন্ধুগণ, আউফ ইবনে মালিক মদিনার অলি গলিতে, মদিনা শহরের ভিতরে মানুষেরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখার সাথে সাথে যত বড় কাফির হোক না কেন, আল্লাহর হাবিবর চেহারা মোবারক দেখার লগে লগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহি ইউনাদিনাকুম লিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনে কিতাব দান করছেন এবং ধর্ম দিয়া দিছেন। কাফির বেঈমান যখন আল্লাহর হাবিবরে দেখার লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়িয়া মুসলমান হই যায়। জোরে হোক সুবহানাল্লাহ। এমন এক মানুষ যে চেহারা দেখলেও কয় রে বাবা উনি কোনো সময় মিথ্যাগির হইতে পারে, মিথ্যাবাদী হইতে পারে না, উনি সত্য নবী। কিন্তু আল্লাহর হাবিবর ভিতরে কল্পনা জল্পনা চলতে আছে, মদিনার সব মানুষ মুসলমান হয়ে গেল, কিন্তু মদিনার মধ্যে তো প্রভাবশালী আউফ ইবনে মালিক উনি কেন আসে না, কারণটা কি? আর উনির ভিতরে জল্পনা কল্পনা চলতে আছে মুহাম্মদ মদিনায় আসে। আমার লগের ভাইরা, আমার লগের সাথীরা, আমার বন্ধু বান্ধবেরা গিয়া মুসলমান হইল, কিন্তু আমি তো আমার সেলা ফেলার দার কারণে আমার ডাইন বামে যখন আমি রাখলাম, আমি যখন তোরে খাবাইয়ার, আমি যখন তোরে বেতন দিয়ার, ইগুনতে আমারে বাদ পরামর্শ দিয়া তুমি মুহাম্মদের কাছে কেনে যাইতে, মুহাম্মদ তোমার কাছে আইতো, কথা করিয়া একদিন দুই দিন, এক মাস দুই মাস, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর যখন অতিবাহিত হওয়ার বাদে আল্লাহর হাবিবের স্বপ্ন দেখাইলাম। সুবহানাল্লাহ, জোরে হোক। আল্লাহর হাবিবরে যারা দেখিল যে স্বপ্নে, কোনোদিন শয়তানে আল্লাহর হাবিবর চেহারা সুরত ধরতে পারে না।
আল্লাহর হাবিব যখন 6 বছর অতিবাহিত ওইদার ও সময় আউফ ইবনে মালিক রে স্বপ্ন দেখাইল। আউফ ইবনে মালিক রে, মদিনার জমিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলাম, তোর ভাই বিরাদ আত্মীয় স্বজন সব মুসলমান হইল, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোর ভিতরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া রাসূলুল্লাহ কি দীনাকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীন সম্পর্কে তুই কি তোর জানার ইচ্ছুক নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন ধরনের মানুষ একটা বারাইয়া তুই দেখলে না? আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরে আউফ ইবনে মালিক রে স্বপ্ন দেখায়া তুই একটাবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারা দেখিয়া যা। স্বপ্নে যখন দেখছে রাত্রে গভীর রজনীর সময়, দেখার বাদে পাগল হয়ে উঠছে। উঠিয়া দরজা খুলের ও সময় তার বিবিয়ে তার স্ত্রীয়ে দেখরা আউফ ইবনে মালিক আমার স্বামী গভীর রজনী ঘুম থেকে উঠিয়া তাই অনুমান করা মনে হয় পেশাব টেশাব হাজত পালন করতা, হাজত গুলা শেষ করতা। ও সময় দেখেন তাইন পয়সন মনে হাজত উত আছে, এগুলা জখরার লাগি গভীর রজনীর সময় উঠছেন। এমন একটা সময় উঠছেন, উঠিয়া দ্রুতভাবে আল্লাহর হাবিবর ঘর মুবারকর হুজরা মুবারকর দরজাত গিয়া টুমকি দেন। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে সাথে দরজা খুলিয়া দিয়া কইল, আউফ ইবনে মালিক রে, আমারে স্বপ্ন দেখিয়া পাগলের বেশ করিয়া 6টা বছর ধরে মদিনাত আছি আমি, তোর কি একজোড়া মায়া লাগে না, দয়া লাগে না? আল্লাহর হাবিবর চেহারার দিকে তাকায় আর চৌকুর ফাত্তি মারে না। আল্লাহর হাবিবরে যেমনি দেখছে, যে আল্লাহর হাবিবর চেহারার নূরে, আমি আয়াত পড়ছি, চেহারার আলোয় যে আউফ ইবনে মালিকের দিকে ইলা কালেকশন হইছে। আউফ ইবনে মালিক কইন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে যেমনে দেখছি আমি একবারে সদা বনি গেছি। এই ধরনের সুন্দর মানুষ, এত ফিটফাট একজন মানুষ কিভাবে তারা মক্কা থেকে বাখরিয়া দিয়া মদিনাত পাঠাইল? ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি যেদিন মদিনাত পাও রাখছেন, এই দিন থেকে আমার ভিতরে খালি অশান্তি আরম্ভ হইছে। আমি কিন্তু আইতাম পারিয়ান না, কিন্তু আপনার বিরুদ্ধে আমার লগর যেগুন আছেন এগুন থেকে কিতা করা, আপনার বিরুদ্ধে সমালোচনা করিয়া আমারে তারা দূরে রাখছে। আমি তো এতদিন বুঝছি না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অবশ্য অবশ্য আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সত্য নবী। আমারে রাত্রের ফজরের আগ কেন আপনি কালিমা পড়িয়া মুসলমান বানায় দাও। কাজুর হোক সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার বাদে এখান জানেন, মুসলমান হওয়ার বাদে আল্লাহর হাবিবের 2টা পদ্ধতি বাতলাইয়া দিলেন। আউফ ইবনে মালিক ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এখন তো মুসলমান হয়ে গেছি, আমার ফ্যামিলির মধ্যে মাত্র 3জন মানুষ, আমি লাগাইয়া 3জন, একজন আমি আউফ ইবনে মালিক, আর একজন আমার স্ত্রী, আর আমার একটা সন্তান আছে সালেম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তো আমার ফ্যামিলির সদস্যর মাত্র কিয়া আমি যখন মুসলমান হয়ে গেছি, আমার আত্মীয় স্বজনেরা রাত ফুয়ানির সাথে সাথে আমারে তো মায়ের দর করব, আমারে কিতা করব, আমারে নানান ধরনের যন্ত্রণা দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইন, ও আউফ ইবনে মালিক, তুমি কিতা করিও? 2টা কাম করিও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের প্রথম আয়াতের শেষ দিকে কইল, ওয়া মান
ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভয় রাখিও, আল্লাহরে ডরাইয়া থাকিও। 1 নম্বর হইল, তুমি যখন ইসলাম গ্রহণ করিলাইছো, তোমার উপরে হামলা মামলা, তোমারে মারবা ধরবা, কথাবার্তা কইবা, পাগল কইবা। আমি নবীর তারা কাফের বেঈমানেরা, কাফেররা কিতা করছে, পাগল কইছে, বেঈমান কইছে। তুমি একটা কাম করিও, তুমি সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ করিও। প্রথম হইল গিয়া তুমি আল্লাহর স্মরণ করিও। 2 নম্বর হইল আস্তাগফিরুল্লাহ, ওই শব্দটা তুমি পড়িও। ওই 2টা জিনিস যদি তুমি দাঁড়িয়ে রাখতে পারো, আউফ ইবনে মালিক রে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তুমি যদি কিতা করতে পারো, এই 2টা জিনিস ধৈর্য ধারণ করিয়া থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যত ধরনের আফাত ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রে তুমি তোমারে যত বিপদ আপদক না কেন আমি বের করে আনবো। জোরে সুবহানাল্লাহ। যত বিপদ আপদক তোমারে আমি, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যখন তুমি আল্লাহর উপরে ভরসা করি লইবা, তুমি যখন আল্লাহরে মানি লইবা, তখন আমি কিতা করবো, ইয়াজআল লাহু মাখরাজা। মাখরাজ শব্দের তো বাহির হইবার স্থান, মাখরাজ শব্দের তো হইল বের হইবার স্থান। মাখরাজ হইল কি মুখের ভিতর থেকে যেই শব্দগুলা, অর্থাৎ তুমি যতই বিপদ হলো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমি বের করিয়া আনবো। ওখান কইয়া দিয়া কইলে যাও কি তুমি। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির যখন আইসন রে ভাই, আবার বাদে সাথে সাথে খবর হয়ে গেছে আউফ ইবনে মালিক আমরার মক্কা মদিনার নেতা মুসলমান হয়ে গেছেন। তারা খান্দাতাইয়া হইল, তুমিও কোন খাম খান খল্লাই, কয় যে খান করছি আরো আগে করতাম আসলাম। সুবহানাল্লাহ, জোরে হইতে না। আউফ ইবনে মালিকে কইরা কিতা, আমি যে কাম করছি ওখান আরো আগে করতাম আসলাম, করলে আমি আরো আগে প্রকৃত ইমানদার হইতাম। জোরে হোক সুবহানাল্লাহ। ওইখান হুনার লাগি তো আমরা আইছি না, আমরা ইসলাম তোমার কাছ থেকে আশা করতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ভালো মানুষ নাই, যেইখানো তার আত্মীয় স্বজন ছাড়িয়া মদিনা তাইছে, আমি খেনে আরো ইকান তোমরারে কইলাম আরো আগে আমি এই কামটা করতাম আসলাম। আমি কাফির অবস্থায় যদি মারা যাইতাম, তাহলে আমি কি তো হইতাম, জাহান্নামা খালিদিনা ফিহা। আমি যদি মারা যাইতাম কাফির অবস্থায়, আল্লাহর কঠিন শাস্তি আযাবের ভিতরে থাকা লাগলো নে। কইল তাহলে তোমারে আমরা সিনাইয়া ছাড়মু, তোমারে তাই আউফ ইবনে মালিক ইকান হোনার বাদে কইন তোমারে সিনাইয়া ছাড়মু, তোমারে মারমু, তোমার বউরে দিয়া মারা নিলু আইমু, তোমার ভুয়ারে দিয়া মারা নিলু আইমু, ফ্যামিলির মানুষে খেসা দিবা। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ومن يتق الله كتاب الله ينادينكم للإيمان। আপনারে বিশ্বাস করলাম রাসূলুল্লাহ, আপনারে রাসূল মানলাম, হাদিস শরীফের মধ্যে ফরমায় রাসূলুল্লাহ কিতাবুল্লাহ ইউনাদিনাকুম লিল ঈমান। আপনারে রাসূল মানলাম, আপনি যেই কিতাব এনেছেন, আপনার কাছে যেই কিতাব এসেছে ওই কিতাবে বিশ্বাস করলাম, আর আপনার ধর্ম মানলাম। এখন তো আমার উপরে ময়াল আরম্ভ হইছে। আল্লাহর হাবিবে কইন, আমি আগে তোমারে 2টা ঔষধ শিখাইয়া দিছি। জোরে হোক সুবহানাল্লাহ। একটা ঔষধ হইল ওয়া মান ইয়াত্তাকিল্লাহ,
আল্লাহর উপরে তুমি ভরসা করো আর সব সময় ইস্তিগফার শরীফ পড়ো, ও দুইটা জিনিস যদি করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার যত বিপদ আপদ হোক না কেন আমি ইয়াজআল্লাহু মাখরাজা, আমি আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ার জমিন ও কাফির বেঈমানি গুনতে তোমার দে জেলের ভিতরে খারায় যত ধরনের শাস্তি দেখ না কেন আমার আল্লাহ তোমারে কইছন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। আল্লাহ তোমার আল্লাহরে বিশ্বাস করছো তো কইলা আমি বিশ্বাস করছি, আল্লাহ তোমারে বের করি আনবা, আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার করবা। তোমারে আল্লাহ যত বিপদ হোক না কেন বের করি আনবা, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে কইরা। এখন দৌড় দিয়া গেছেন তান জেতারে লালন পালন করিয়া খাবাইয়া বড় করছেন, ওটা দৌড় দিয়া তান বউর গেছে গেছে ইয়া হইল গো ঘটনাটা ঘটি গেছে। আউফ ইবনে মালিকের বউ যে উনি আবার মদিনা মক্কার মানুষ, বড় গোত্রর মানুষ, সম্মানীর মানুষ। তান গেছে গিয়া কইলা দেখরায়নি আপনি শুনছননি আপনার স্বামী তো মুহাম্মদুর রাসূলুল্লাহর গেছে কালিমা পড়িয়া নয়া ধর্ম গ্রহণ করিলাইছন, এখন তো আপনার স্বামীরে এত বড় অপরাধ একটা কাম করছেন, আপনি আমরার লগে থাকবা আর আপনি আমরার লগে থাকলে আপনার স্বামীরে আমরা সাইজ করতে কোনো অসুবিধা হইত না। কি বুদ্ধি দিরাই কিন্তু এই আয়াতের তাফসীরের ভিতরে আর একবার দুইবার তিনবার যখন খাওয়ার বাদে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উঠে কন এত বড় সাহস তোমরার, আমার স্বামীরে আমার সামনে তোমরা নির্যাতন করবা, তোমরা জানো নি আমি কে? আমি মক্কার জমিন রমুকের মেয়ে, আমি সম্পদশালী, আমার বাপ দাদা খুব সম্পদশালী, জানিয়ে রাখো আমি আউফ ইবনে মালিকের স্ত্রীর রক্ত এক ফোঁটা আমার শরীরে থাকতে আমার স্বামীর উপরে একটা ফুলের টুকা মারতে দেব না। ওখানে ইন্দোশন দিয়া খাম হইছে না, দৌড় দিছে তার সন্তানের গেছে এক ফুয়াতো যুবক দৌড় দিয়া হইল আউফ ইবনে মালিকের সন্তান সালেম, তোমার মা আর বাবা দুইজন মুসলমান হয়ে গেছো, আমরার বাপ দাদার ধর্ম ডুবাই লিছন এখন আমি গীতা করতাম হয়তো আমি তো জানি না তোমাদের মুখ থেকে উঞ্চি কইল তুমি আমরার লগে থাকতে হইব। একবার দুইবার তিনবার হওয়ার বাদে কয় আমার বাবারে আমার মা রে আমার সামনে মারবা, জন্মদাতা মা আর বাবা যে মায়ে 10 দিন 10 মাস গর্ভের ভিতরে রাখছে, যে বাবায় কষ্ট করিয়া আমারে লালন পালন করছে, খাবারগুলা রিজেক্টগুলা আমার মুখ তুলিয়া দিছে, আর ও বাবারে তুমি কথাবার্তা হইবা। এ কাফিরের দল, বেঈমানের দল, মুনাফিকের দল, ইহুদির দল জানিয়া রাখো এই মুহূর্তে আমি আর বাড়িতে গেলাম না। আউফ ইবনে মালিকের সন্তানে কইন আমি আর বাড়িতে গেলাম না, এই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের দরবারে গিয়া আমি সালেম আউফ ইবনে মালিকের সন্তান ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাবা একটু আগে রাত্রে মুসলমান হইছেন, এর আগ কেন আমার মা মুসলমান হইছেন, আপনি আমার এই মুহূর্তে আউফ ইবনে মালিকের সন্তানরে কালিমা পড়িয়া মুসলমান বানায় দাও। জোরে হোক সুবহানাল্লাহ। ফ্যামিলির মধ্যে কয়জন? তিনজন যখন মুসলমান হওয়ার বাদে এখন তো মদিনার কাফির বেঈমান হলর গোত্র জ্বলা আরম্ভ হইছে, এত প্রভাবশালী আউফ ইবনে মালিক তার ফ্যামিলির মানুষ যখন মুসলমান হয়ে গেছে রে, এখন তো আর মদিনাত কোনো কাফির থাকতো না, সব মানুষ মুসলমান হয়ে যাব। এক কাম করে আল্লাহর হাবিবে আউফ ইবনে মালিক রে জেলা খয়া দিছন তোমরা দুইটা কাম করিও,
সন্তানরেও হইয়া দিছন তুমি কিতা করিও আল্লাহর উপরে ভরসা করিও, যত বিপদ আপদ না কেনে আল্লাহর উপরে তুমি ভরসা করিও, রিজেকের চিন্তা করিও না। আর একজনে যে তোমারে মারব তোমার আল্লাহ দেখবো আর তোমারে যে বাঁচাইতো না। আও ফেমিনে মালিকের সন্তান 8-10 দিন অতিবাহিত হওয়ার বাদে গড় কিছু খাবার তরি তরকারি শেষ হয়েছে, বাজারের মধ্যে গেছো আসরের নামাজ আদায় করিয়াম, সন্ধ্যা ওইজার ও সময় খান তরকারি লইয়া যখন বাজার মদিনার বাজার থাকি যখন আইরা ও সময় 10টা কাফিরে ছিনতাইকারী 10টা। তাহলে বোঝা যায় এই আয়াত দিয়া বোঝা যায় হৌ যুগও ছিনতাইকারী আসলা। অপর এক মানুষে লুকাইয়া নিয়া ছিনতাই করিয়া মাটির নিচে রাখত, হাউ যুগও আসলা। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রে ফতটাকে ছিনতাই করিয়া নিয়া শোক বান্ধিয়া এমন একটা আরব দেশের মধ্যে জেলখানা জমিনের উপরে না মাটির নিচে তারা বানায়া শোক বান্ধিয়া নিয়া সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া ঢুকাইয়া রাখছে। অর্থাৎ কোন ফতে গেছন হইতে পারে না। নেওয়ার বাদে রাত্রে এশার আজান যখন শোনা যায় ও সময় কাফির এই 10 জন কাফির রে ডাক দিয়া কয় রে আমারে তোমরা অজুর পানি খান্তা ব্যবস্থা করিয়ে দাও। অজু কয় ধর বেটা অজু তুই হাসতে গিলা ওখান কয় দিতাই নানি ওই কিন্তু উঠতে কয় আমি সংক্ষেপ হই আর সময় কমি যার আমি আয়াতের দিকেও আবার যেতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আল্লাহরে কও ومن يتق الله يجعل له مخرجا। এমন আল্লাহর আমি জানছি না, ইমান আনছি না যে আমার আল্লাহ আমার এখান থেকে মুক্ত করতে পারত না। হওয়ার সাথে সাথে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সালেমে যখন আল্লাহর কাছে কইল আল্লাহ আমি ওযু করতাম পানির ব্যবস্থা করিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনে কইন আমার বান্দায় নামাজ আদায় করত, আল্লাহ রাব্বুল আলামিনে এমন জোর তুফান দিয়া পানির ব্যবস্থা করিয়া দিছ। ওযু করিয়া নামাজ পড়ছে হইল আমারে ছাড়িয়া দিলা না তোমরার উপরে বিপদ আছে, ও তোমার আল্লাহর এক তালা তুলা খুলিয়া দিতা। ভাই হাসানে আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দায় এইবার তার মা আর বাবাই আল্লাহর নবীর কাছে কান্দাকাটি করার বাদে আল্লাহর নবী 2 হাত তুলিয়া কইন আল্লাহ ওই আউফ ইবনে মালিকের সন্তান রে তুমি ফিরাইয়া দাও। দোয়া হিবায় চলে। আর আল্লাহ রাব্বুল আলামিনে আরব দেশ বালুর জ্বর খুব বিপজ্জনক, জ্বর তুফান দিয়া সব কাফিররে শেষ করিয়া সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তালার মধ্যে যখন হাত দিছ হাত দেওয়ার সাথে সাথে তালা খুলে গেছে। এখন বারোই এখন তো মদিনার পথ পাইন না রাত্রে জোর তুফানদের সামনে যখন আউগাইছন আউগানের বাদে দেখুন 100টা উট এক রশি দিয়া বান্ধা কইলা রে ই খার গরিবর উট কোনটা এখানে বান্ধিয়া তৈছন আর জহরছন কিতা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিনে আমি যে আয়াত পড়েছি সূরা তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ সালেম আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা আল্লাহরে বিশ্বাস করে আমি আল্লাহ ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা বের করিয়া আনিয়া দিয়া তার রিজেকর। কারণ তুই বাজারও গেছিলে তরি তরকারি আনার লাগিয়া কিন্তু এগুলা তো এটা নষ্ট করে দিছন, আমি আল্লাহ তোর জন্য ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। একের বদলা আমি 100টা উট দিলাম, আগুন লইয়া তুই বাড়ি যা। অনতাহক সময় কমে গেছে গিয়া। আল্লাহ রাব্বুল আলামিনে ইনার বহুত শিকনি জিনিস সকল আছে। আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর উপরে আমরা ভরসা রাখার তৌফিক দৌকা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।